আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। আমাদের মাঝে লাওস সম্পর্কে অনেকেই জানতে চাই, যেহেতু আমরা লাওস সম্পর্কে ভিডিও দিয়ে থাকি, সে কারণে কিন্তু আজকে আমরা লাওস নিয়ে কথা বলবো। তো লাওসে মূলত আসলে কী টাইপের কাজ পাওয়া যায়, লাওসে কী ধরনের কাজে বর্তমান সময়ে এখন সুযোগ আছে, এবং লাওস দেশটিতে মূলত আসলে স্যালারি কেমন দিয়ে থাকে কোম্পানিতে, এইসব কাজগুলোতে। তো আজকে আমরা কাজ এবং স্যালারি এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আপনি যদি খুবই অল্প সময়ের ভিতরে বাহিরের দেশে যেতে চান, খুবই কম খরচে যেতে চান, ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনি প্রতি মাসে তুলতে চান, সেক্ষেত্রে লাওস দেশটি কিন্তু একটি অন্যতম দেশ আপনার জন্য হতে পারে। তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন আসবেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, লাওস দেশটা হচ্ছে আপনার এশিয়ার ভিতরেরই কিন্তু একটি কান্ট্রি। এই দেশটার আপনারা যদি মানে ম্যাপ দিকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভৌগোলিক অবস্থান দেখবেন যে আপনার কম্বোডিয়া, থাইল্যান্ড, এইসব কান্ট্রিগুলোর কিন্তু পাশের কান্ট্রি। তো এই দেশটা একটি উন্নয়নশীল দেশ, এবং এই দেশটা বলা যায় যে আপনার বাংলাদেশের মতনই আর কি, খুব বেশি যে উন্নত তাও কিন্তু না, আবার যে একেবারে গরিব তাও কিন্তু না। বাংলাদেশ থেকে কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন এজেন্সি এখন কাজ করছে লাওস নিয়ে। তো এই লাওস দেশটির বর্তমান সময়ে কিন্তু এখন কাজের ভিসা হচ্ছে মূলত আপনি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে কিন্তু যেতে পারবেন। এজেন্সি কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে। এটা কেউ আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে ওয়ার্ক পারমিট করানোর কথা বলে পাঠাবে, আবার কেউ আছে কাজের ভিসায় আপনাকে বাংলাদেশ থেকে দিয়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনাকে পাঠাবে। তাহলে আপনি কার মাধ্যম দিয়ে যাবেন? আপনি তার মাধ্যম দিয়েই যাবেন যে আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা করে দিবে। আর ট্যুরিস্ট ভিসা দিয়ে ওয়ার্ক পারমিটে যে আপনাকে পাঠাতে চাচ্ছে, আপনি তাকে অবশ্যই কিন্তু অ্যাভয়েড করবেন, কারণ ইনি হচ্ছে আপনার প্রতারক। বাংলাদেশ থেকে মূলত ওয়ার্ক ভিসা দিয়ে ছাড়া আপনার ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু ওয়ার্ক ভিসাতে কনভার্ট করা যায় না, বা কাজও কিন্তু সেখানে গিয়ে করা যায় না। যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবৈধভাবে আপনাকে করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে আপনি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবেন। এটা কিন্তু আপনি আগে থেকেই মানে সাবধান হয়ে থাকবেন আর কি। ঠিক আছে, ট্যুরিস্ট ভিসা দিয়ে কখনোই কাজের উদ্দেশ্যে লাওসে যাবেন না। এখন কথা হচ্ছে, এই লাওস দেশটিতে আসলে কাজ কী কী পাওয়া যায়। প্রথমত যে কাজটি আপনি সেখানে পাবেন সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। সাধারণ কর্মী প্লাস দক্ষ কর্মী, দুই ধরনের কর্মী কিন্তু নেওয়া হয়ে থাকে। এটা আপনার রোড কনস্ট্রাকশন, আবার বিল্ডিং কনস্ট্রাকশন। দেখেন, কনস্ট্রাকশনের কাজ কিন্তু দুই টাইপের হয়। একটা হচ্ছে আপনার রোড তৈরি করার কাজ, এটাও কিন্তু আপনার কনস্ট্রাকশনের কাজ। আবার একটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন, রাস্তা তৈরি এবং আপনার ঘর বাড়ি নির্মাণ। এই দুইটা কিন্তু দুই সাইডের, কিন্তু দুইটাই কনস্ট্রাকশন কাজ। ঠিক আছে, দুই টাইপের কাজই পাবেন। এছাড়া আপনারা কিন্তু পাওয়ার প্ল্যান্টে কাজ পাবেন। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টের কাজ করতে পারবেন। এছাড়া আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। আপনি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। এছাড়া গার্মেন্টসের সুযোগ আছে। যারা সুইং অপারেটর আছেন দক্ষ, তাদের জন্য কিন্তু এই দেশটি বেস্ট হতে পারে। এই দেশটিতে আপনি ইনকাম কেমন করতে পারবেন দেখেন, আপনি যদি সাধারণ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে $350 আপনি ইনকাম করতে পারবেন, $300-350 সাধারণ কর্মী। আর যারা দক্ষ কর্মী আছে তাদের ক্ষেত্রে 400 থেকে 450, হাইয়েস্ট বেশি হলো $500। ঠিক আছে, যারা কাজ জানে। তো এখন এটা ভাই কোম্পানির উপরে অনেক কিছু নির্ভর করে থাকে। যদি ভালো কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্যালারি আরও বাড়তে পারে, যদি আপনি কাজ সেখানে বেশি করেন, আবার ডিউটি বেশি করেন, এটা আর কি। ঠিক আছে, তো কোম্পানি থেকে সুযোগ সুবিধাও কিন্তু আপনার থাকা খাওয়া এগুলো কোম্পানি দিয়ে থাকে, এবং আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনি বাংলাদেশে পাঠাতে পারছেন। তো যাই হোক, অবশ্যই আপনার ভালো কোম্পানি, ভালো মাধ্যম দেখে দেশে যেতে হবে। আর এই দেশটাতে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকেই স্ক্যামের শিকার হয়, বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস কিন্তু করে থাকে। অনেক সময় দেখা যায়, আমরা দেখে থাকি। ঠিক আছে, কম্বোডিয়া, লাওস, এইসব দেশগুলোতে কিন্তু এমন ধরনের সমস্যা কিন্তু আসলে আমাদের বাংলাদেশিদের সাথে ঘটে থাকে। তো অবশ্যই তার জন্য মাধ্যমটা ভালো যেন হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু আর আপনাদের এই ধরনের সমস্যা ফেস করতে হবে না। ঠিক আছে, তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।